মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে জেরা করে তার ভিডিও প্রচারের অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা হয়েছে। আদালত আগামী 30 এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন আজ সোমবার এই আদেশ দেন। মাদ্রাসা ছাত্রী নুসরাত যখন নির্যাতনের শিকার হয়ে আইনের দ্বারস্থ হন, সেখানেও তাকে হতে হয়েছে হয়রানির শিকার, যার প্রমাণ এখন অনলাইনে ভেসে বেড়ানো এই ভিডিওটি। এমন কিছু হয়নি যে তোমার এখনই কানতে হবে। সোনাগাজী থানায় এই ভিডিওটি ধারণ করেছেন সে সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। আইনের সেবক হয়ে যিনি এই এলাকায় হয়ে উঠেছিলেন অপরাধীদের অন্যতম ভরসাস্থল। প্রাথমিক তদন্তে তার অপরাধ প্রমাণ হওয়ায় দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে এই পুলিশ কর্মকর্তাকে। সোমবার নুসরাতের জবানবন্দির এই ভিডিও ধারণ এবং অনলাইনে তা ছড়িয়ে দেয়ায় ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার বিজ্ঞ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। মামলার আর্জিতে বলা হয়, একজন ওসি নিয়ম বহির্ভূতভাবে এই ভিডিও ধারণ করেছেন, যা ডিজিটাল নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ। ওসির রুমে ভিডিও করার বৈধতা উনি পাইলেন কোন জায়গা থেকে? কারণ আপনি তো শ্লীলতাহানি বা দর্শন এর মানে কেউ যদি ভিকটিম হয়, ভিকটিমের ছবি তো আপনি কোথাও দিতে পারবেন না, আপনি নাম প্রকাশ করতে পারবেন না। এই জায়গার মধ্যে আপনি ভিডিও করবেন ওসির রুমে বসে। আপনি ওসি, এই দুই একজন পুলিশ অফিসারের জন্য তো সারা পুলিশ ডিপার্টমেন্ট বদনামে পড়তেছে। আদালতে ভিডিওর কপিও প্রদান করেন মামলার বাদী। কষ্টের যে বিষয়, এই মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো, তার বেঁচে থাকা কঠিন হয়ে যেত এই শুধু এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে। এই জন্য আমরা বলেছি যে আমরা ওয়ারেন্ট চাই, ইওর অনার, এবং এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া বাংলাদেশের বিবেচনায়, বাংলাদেশের সামাজিক অস্থিরতা রক্ষায় এটা অনেক জরুরি হয়ে পড়েছে। মামলাটি আমলে নিয়ে 30 এপ্রিলের মধ্যে তা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন আদালত। যেহেতু এখানে আমলযোগ্য এবং আমল অযোগ্যের কিছু ব্যাপার আছে এবং মামলাটি ঘটনার সত্যতার বিষয়ে ভিডিওটির পরীক্ষা নিরীক্ষারও ব্যাপার আছে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত মনে করেছে যে এটা তদন্ত শেষে একটা আদেশ হলে সেটা ভালো হয়, সেই কারণে উনি এই তদন্তের নির্দেশ দিয়েছেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।